আমরা রয়েছি জগন্নাথ মন্দিরে। আজ জগন্নাথ মন্দিরে প্রভু 7 দিন মাসিবাড়িতে থেকে গতকাল মাসিবাড়ি থেকে ফিরেছেন প্রভু। আজ প্রভুর সমাবেশ এবং সেটা প্রতি বছর প্রভু দর্শন তিনি এইভাবে দেন না। তা আমি আমাদের প্রধান সেবায়িত রঞ্জিত পাল মহাশয় ওনার কাছ থেকে এই সম্বন্ধে দু একটা কথা শুনতে চাই, যে এই বিশেষ ব্যবস্থাটা কেন করা হয়েছে, প্রভুকে এই রথের মধ্যেই কেন রাখা হয়েছে, উনি একটু বলবেন। বলুন। জগন্নাথ দেব এই যে বেরোন, রথে করে যান, মাসিবাড়ি যান, এবং এখানে এসে যে রথ দাঁড়ায় গুন্ডিচাতে, ভক্তদের দর্শনের জন্য উনি দাঁড়ান এবং ভক্তরা তাকে স্পর্শ করে আনন্দ লাভ করে এবং ভক্তদের কৃপার জন্যই উনি দুহাত তুলে দাঁড়িয়ে থাকেন, যে তারা এসে স্পর্শ করে তারা কৃপা লাভ করি। এবং আমাদের এখানে এর আগে আমরা রাখতাম না, প্রত্যেকে অনুরোধ করে আমরা ভেতরে গিয়ে দর্শন করতে পারি না, অসুবিধা হয়। আপনি যদি এইরকম রাখেন একটু, তাহলে আমরা দর্শন করতে পারি। সেটাই ভেবেই এই 3 দিন পুরীর নিয়ম অনুযায়ী গতকাল উনি রথে করে এসছেন। আজকে রাজবেশ বা সোনাবেশ, আমাদের যথাসামান্য যা বেশ আছে দুটো বা সোনার একটু আছে, তাই দিয়ে আর কি আমরা রাজবেশ করেছি। আগামীকাল অধর্পণা একটা সর্বোচ্চ হয়, ওটা এই সন্ধ্যাবেলায় হবে, সন্ধ্যা লাগবে তখনই ওটা হবে। তারপরের দিন পোহান্ডি প্রভু মন্দিরে প্রবেশ করবেন আগামী মঙ্গলবার। আচ্ছা, অধরপানাটায় যেটা পুরীতে আমরা দেখেছি যে বড় বড় সমস্ত এরকম, হ্যাঁ, আপনার ওই একদম মুখ সমান হাড়ি, প্রত্যেক দেবতাদের কাছে 3টে করে হাড়ি থাকে। ওই হাড়িতে একটা বিশেষ ভোগ, শরবত ভোগ হয়, ওটাকে অধরপনা বলে। এবং পুজো পাঠ হয়ে গেলে ওটা সঙ্গে সঙ্গে হাড়িটা ফাটিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য হচ্ছে এই জগতে যত অশরীর আত্মা আছে তারাও তো তার কৃপা লাভ করতে চায়, এবং তাদের জন্যই এই ব্যবস্থা। ওটা শান্ত এরাই না, আমরা দেখেছি যে ওই ওখান থেকে যে অধরপানাটা মানে নিচে পড়ে অনেকে নিয়ে নেয়। সে কি করবে, হয়তো তার কোনো অন্য কাজে লাগবে, কিন্তু অধরপনার মূল অর্থ হচ্ছে ওটাই। আচ্ছা, আর তারপরে প্রভু মন্দিরে যাবেন, তারপরে পরের দিন ওই দিনকেও থাকবেন এখানে, মানে রথের মধ্যেই থাকবেন। এবং যেদিনকে রথ টানা হবে ওই দিন উনি কিন্তু কোনোদিনই মন্দিরে যান না, তারপরের দিন যাবেন। যেমন এবার রথ যেতে দেরি হয়েছে একদিন পরে উনি গেছেন, ওই দিন কিন্তু ওখানেই ছিলেন, তারপরের দিন উনি মন্দিরে প্রবেশ করেছেন, এটাই রীতি। 8 দিন উনি মাসির বাড়ি থেকে তারপর চলে আসেন। এবার তো 7 দিন থাকতে পেরেছেন, একদিন কম হয়েছে, যেহেতু একদিন পরে গেছেন। প্রভু তিনি আপনার মানে এই যে আপনি এত সুন্দরভাবে অনুষ্ঠান করেন, এই যে চন্দন যাত্রা, তারপরে স্নান যাত্রা, এবং তারপরে এই যে 7 দিন ধরে রথযাত্রা, এইটা করে আপনি মানে কি অনুভব করেন মনের ভেতরে? এটা একটা মানসিক শান্তি, আর হচ্ছে এটার সবচেয়ে বড়ই হচ্ছে যে সকলের কাছে এই বার্তাটাই দেওয়া, যে সকলে যাতে আনন্দে পায়। ঈশ্বর তো আনন্দের দূত। হ্যাঁ, উনি আনন্দ দিতে আসছেন, এই জন্যই প্রত্যেকে যেন আনন্দ করে নিয়ে থাকতে পারেন, তাদের মনের বিকাশ ঘটে, এই জন্যই তো ঈশ্বর ভজনা। আমরা শুনলাম
মাননীয় রঞ্জিত পাল মহাশয়ের কাছ থেকে অমূল্য কথা। তার কারণ এই জগন্নাথ মন্দিরে তিনি দীর্ঘদিন ধরে এই কার্য চালিয়ে যাচ্ছেন। তা আমরা ওনার কাছে আসি এবং প্রভুর কাছে এসে শান্তি লাভ করি এবং অগণিত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রভুকে দর্শন করছেন এবং প্রভু দাঁড়িয়ে রয়েছেন সবাইকে কৃপা বিতরণ করবার জন্য। তাই আমরা বলি, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলকে কৃপা করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে সবাইকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, প্রসাদ দেওয়া হচ্ছে। জয় জগন্নাথ। প্রভু সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো।